কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তারপর থেকে দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা, গুম, খুন, আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার, এগুলো সবই আছে। ৭৫-এর ১৫ই আগস্ট ঘটল, খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। জিয়াউর রহমান ৭ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি একটা সংবাদ পড়েছি, সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। যাই হোক, আমি আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প যারা এখানে করেছেন, আমি তাদের উদ্যোক্তা যারা, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা এই মহত্তম একটি দিনকে উপলক্ষ করে, যেখানে যে বাকশাল গঠন করেছিলেন শেখ মুজিবুর রহমান, সেখান থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল ৭ই নভেম্বরে। এই ৭ই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছে। এই ৭ই নভেম্বর আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র এবং অপরের মত সহ্য করার, অপরের মতকে সহ্য করার যে ক্ষমতা, যে গণতান্ত্রিক বোধ এবং চেতনা, সেইটা নিশ্চিত হয়েছিল ৭ই নভেম্বর কেন্দ্র করে। তাই ৭ই নভেম্বরের অম্লান স্মৃতিকে ধারণ করেই বিএনপির পক্ষ থেকে চিকিৎসকরা এখানে কাজ করেছেন। এই টিমে যারা এটার উদ্যোগকে আজকে সাফল্যমণ্ডিত করেছেন, এবং আমি যেটা জেনেছি মোটামুটি সারা বাংলাদেশ থেকে এই যে আপনার তারা আজকে সংযুক্ত হয়েছেন ভার্চুয়ালি এই অনুষ্ঠান, 8টা ডিভিশন, এটা আমি মনে করি একটি বৃহত্তম উদ্যোগ তারা নিয়েছেন। এটা একটা বড় উদ্যোগ, বড় কর্মযজ্ঞ। এই কারণে এই উদ্যোগের সাথে যারা জড়িত তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।